সুপ্রিম রায়ে চাকরি হারিয়ে আজ তারা পথে। দীর্ঘ আন্দোলন বিক্ষোভ করলেও মেলেনি হকের চাকরি। তাই ফের আচার্য সদন দখলের কর্মসূচি। WBUT এর করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে শান্তিপূর্ণ মিছিল করে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা। 2021 সালে SLST বৈধ প্যানেলের শিক্ষক শিক্ষিকা দীর্ঘদিন নিয়ে জট সমাধানের দাবি আজও রয়েছে এবং তাতেই গণডেপুটেশন তাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে এই যে যারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের যারা কর্মীরা রয়েছেন এবং যারা চাকরি হারিয়েছেন তারা মিছিল করছেন। তাদের আজকে কি কর্মসূচি রয়েছে তাদের থেকে শুনে নেব। দিদি, আজকে আপনারা আচার্য সদন যাচ্ছেন মিছিল করে, কি কি দাবি রয়েছে? দাবি একটাই, আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, কারণ আমাদের এগেনস্টে কোনো রকম অ্যালিগেশন নেই, কোনো রকম নিয়ম উল্লঙ্ঘন করে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হইনি। এত বছর সসম্মানে চাকরি করার পর হঠাৎ করে আমাদের মান সম্মান জীবন জীবিকা সব ধুলোয় মিশে গেছে। তো আমরা আর নতুন করে কোনো পরীক্ষায় বসে নিজেকে প্রমাণ কেন করব, যেখানে অন্যান্য কোনো পরীক্ষায় যেমন নিট, সেখানে দুর্নীতি হয়েছিল, একটা অংশকে বাদ দিয়ে তাদের পুনর্বহাল করা হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেই তদন্ত CBI নিটের ক্ষেত্রে করলো এবং সেগ্রিগেশন করলো, আমাদের ক্ষেত্রেও সেম হয়েছে, সেগ্রিগেশন হয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা যোগ্য থাকা সত্ত্বেও আমাদেরকে পুরোপুরি যোগ্য বলা হচ্ছে না এবং আমাদেরকে পুরোপুরি আনটেন্টেড বলা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের মান সম্মান ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। তো আমরা আজকে স্কুলে যাওয়ার পরিবর্তে আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। কেন আমাদের এই বদনাম সহ্য করতে হবে? আমরা সিরিয়াসলি আর নিতে পারছি না। তো আমরা চাই, আমাদের বিচার চাই, আমাদের আবার সসম্মানে যাতে আমরা চাকরিতে পুনর্বহাল হই এবং পরীক্ষা আমরা দেব না। এই যে আপনারা বলছেন আপনারা পরীক্ষা দেবেন না, কিন্তু সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে যে আপনাদের পরীক্ষা দিতে হবে এবং তারপর সেই মতোই SSC আপনাদের যে নোটিফিকেশন সেটা বার করেছে, ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তাহলে আপনারা কি করবেন? দেখুন, এই যে পরীক্ষার বিষয়টা সুপ্রিম কোর্ট, অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমরা রিভিউয়ের দিকে তাকিয়ে আছি। রিভিউতে আমাদেরকে যে কোনোভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবেই হোক আমাদের যেন রিভিউতে সে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে এফিডেভিট করে জমা দেওয়া থেকে শুরু করে অযোগ্যদের বরখাস্ত থেকে শুরু করে যেভাবে পারেন সেভাবে আমাদের যেন জীবিকাটা ফিরিয়ে দেন। এই জন্য আমরা তাকিয়ে আছি এবং এই জন্য আমরা পরীক্ষায় বসতে কোনোভাবেই রাজি নই। আমাদের রিভিউ থেকেই জিতে আসতে হবে। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে এই যাদের চাকরি গিয়েছে তাদের আবারও পরীক্ষা দিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী SSC ইতিমধ্যেই নোটিফিকেশন বার করেছে এবং তাদের ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই যারা চাকরি হারারা রয়েছেন তারা বলছেন তারা পরীক্ষা দেবেন না এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাছে তারা আবেদন করছেন তাদেরকে সসম্মানে আবারও স্কুলে ফিরিয়ে দিতে হবে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব TV বাংলা, সল্টলেক।